আপনাদের কাছে কি কোনো তথ্য আছে যে এখন পর্যন্ত এই আন্দোলনে কতজন মারা গেছে? মিনিস্টার এডুকেশন মিনিস্টারের কাছে আমার একটা কোশ্চেন আছে, বলো, সেটা হচ্ছে বলো। যদি এখানে কেউ যদি মানে যারা মারা গেছেন তাদের মধ্যে আসলে ছাত্র সংখ্যা কত? আপনি স্যার একটু আগে বলেছেন যে আপনারা আহত ছাত্র যারা আছে তাদের আপনারা চিকিৎসার ব্যবস্থাটা নেবেন, সেক্ষেত্রে যারা মারা গিয়েছে তাদের জন্য আপনারা কোনো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের প্রতি তার ভাষণ দেন সেখানে যারা তখন মৃত্যুবরণ করেছিল সেই হতাহতের ব্যাপারে তিনি বলেছেন যে তিনি ব্যবস্থা নেবেন। আমরা সেই কথাই আছি। এখানে শিক্ষার্থী সংখ্যা কত সেটা শিক্ষার্থীদেরকে যেহেতু ঢাল হিসেবে ব্যবহার করে এই তথাকথিত আন্দোলনেই বলবো, কারণ মূলত আসলে মূল উদ্দেশ্যটা কিন্তু আমরা পরে দেখতে পেয়েছি। তো সেই আন্দোলনের কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল সেটা আগে নিরূপণ করতে হবে। আর শিক্ষার্থী সংখ্যাটাকে সেটা ধার্য করার জন্য আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার পরে এবং তার আগেই আমরা একটা অ্যাসেসমেন্ট করছি। তবে আমরা যেটা এখন দেখছি যে কিছুটা আছে তথ্য, কিছুটা আছে অপতথ্য, কিছুটা আপনার গুজব। এই যে তথ্যের যেই বিভ্রাট সেটাকে ব্যবহার করেই জনমনে সার্বক্ষণিক এক ধরনের একটা আবেগ উত্তেজনা বা সেটাকে ব্যবহার করে নাশকতামূলক কাজগুলোর ক্ষেত্রে যে জাস্টিফিকেশন সেটা আমরা বলছি সেটা কিন্তু করা হচ্ছিল। সুতরাং এই পরিস্থিতি বর্তমানে সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন। সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। আপনাদের সকলেরই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত এবং সেটা বিচার বিভাগীয় তদন্ত, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না।